নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখে নিই আজকে আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারিতে কাতলা মাছের কালিয়া রেসিপিটা আমরা কিভাবে রান্না করেছি। এটা হচ্ছে আজকে কাতলা মাছের ঝোল করা হচ্ছে। তো এটার মধ্যে হচ্ছে ফার্স্টে তেলটা যখন গরম হয়েছে তারপরে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু বাদামি কালারের হওয়ার পরে তার মধ্যে টমেটো দেওয়া হয়েছে। টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে যখন একটু টমেটোটা পুরো কষে এসছে, একটু তেল বেরানো স্টার্ট করেছে টমেটোর গায়ে দিয়ে, তারপরে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ সমস্ত কিছু দেওয়া হয়েছে। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষানো হচ্ছে। মশলাটা এরকমভাবে বেশ ভালোভাবে বেশ হচ্ছে তোমার চারিদিক থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। কষানোর পর এবং তেলটা ছাড়তে শুরু করেছে। এইবার এর মধ্যে হচ্ছে তোমার পোস্ত বাটা দেওয়া হয়েছে। দিয়ে এটাকে এবার একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে দেওয়া হবে। পোস্তর গায়ে একটুখানি জল দিয়ে পোস্তটা আর কি মানে পুরোটাই দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। মশলাটা পুরো কষে যাওয়ার পরে মাছগুলোকে এরকম একটা একটা করে সমস্ত মাছগুলোকে দেওয়া হয়েছে। এবার এটা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হবে। এরপরে এর মধ্যে হচ্ছে তোমার গরম জল দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার হচ্ছে ফুটছে। ওটা হয়ে গেলে এবার ভালো মতো যখন ফুটে আসবে তখন এর মধ্যে হচ্ছে তোমার একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেওয়া হবে, দিয়ে নামিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে ওপর থেকে একটু লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ লঙ্কা বাটা আগেই দেওয়া হয়েছিল। তো ঝালটা একদমই কম হয়ে গেছিলো বলে একটু সাজানোর জন্য আর একটু পরিমাণে হচ্ছে তোমার লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়েছে। আর তার মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হয়েছে ওপরে। দিয়ে এবার এটা ফুটতে মানে ফোটাটা কমপ্লিট হয়ে গেলেই এখানে গরম মশলা দিয়ে ওপর দিয়ে তারপর নামিয়ে দেওয়া হবে। এইটার ওপর দিয়ে দেখো এই যে সবুজ রঙের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাসুরি মেথি। ওপর দিয়ে একটু কাসুরি মেথিও দেওয়া হয়েছে। তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাতলা কালিয়া। কমপ্লিট হয়ে গেল কাতলা কালিয়া। অন্যান্য আইটেমের মধ্যে যেগুলো হয়েছে সেটা হচ্ছে পটল আলুর তরকারি, এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে, ধনে পাতা আর হচ্ছে পুঁই পাতা দিয়ে এই বড়াটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ভাত। বন্ধুরা তোমরা নিশ্চয়ই কাতলা মাছের কালিয়া রেসিপিটা দেখেছো এবং আর সমস্ত কি কি আইটেম আজকে রান্না করা হয়েছে সেগুলো সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি। তো আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। বাই।